আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনাকাঙ্ক্ষিত ঘটনাকেও এনসিপি হামলা বলে চালাইতে খুব ওস্তাদ। আপনারা জানেন ৩৬ দিনে ৬৪ জেলা ঘুরে বেড়ানোর যে প্ল্যান প্রোগ্রাম এনসিপি করেছে, তারই ধারাবাহিকতায় গতকালকে ঠাকুরগাঁয়ে তারা গাড়িবহর নিয়ে যাচ্ছিল। অবশ্য তাদের গাড়িবহরের দৃশ্য আপনারা দেখেছেন। প্রশাসন, সাংবাদিকদের গাড়ি বেশি থাকে এবং তাদের যতগুলো না গাড়ি থাকে তার চেয়ে সাধারণ জনগণ কম থাকে। অর্থাৎ গাড়ির ড্রাইভাররা দেখা যায় গাড়ির ড্রাইভার আছে আর একজন কোনোভাবে লোকজন আছে বা দুজন তিনজন লোকজন আছে। 18 সিটের গাড়ি, 14 সিটের গাড়ি, সেই সব মানে প্রাইভেট করে 2জন 3জন করে লোক থাকে, বেশ ভালো। এবং অনেক জায়গায় আপনারা দেখতেছেন সমাবেশ, এনসিপির পেছনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হচ্ছে। ওরা সামনের থেকে চলে যাচ্ছে, পেছনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। এসব ঘটনাও ঘটছে এবং আপনারা জানেন তারা প্রায় তাদের উপর হামলার বিভিন্ন অভিযোগ নিয়ে আসে। সেই চট্টগ্রাম থেকে শুরু হয়েছে যে আইনজীবী আলিফ হত্যার সেই জানাজা শেষে আসার সময় সেই যে তাদের উপর হামলার যে মানে কাহিনী শুরু হয়েছে, সেটা মানে এক এক সময় এক এক দিকে মোড় নিচ্ছে। গতকালকে পথসভায় যাওয়ার সময় ঠাকুরগাঁয়ে বাস পরিবহনের একটা বাসের সাথে এনসিপির একটা প্রাইভেট কারের ধাক্কা লেগে যায়। পরে বাসটি দাঁড়ায়। এনসিপির নেতারা যে বাসের ড্রাইভারের কাছে কৈফিয়ত চাইলে হয়তো বা এনসিপির নেতাকর্মীদের যে প্রাইভেট কার, তাদেরই দোষ। আবার বোঝেনি তো, তারা নেতাকর্মী যখন যেমন উপদেষ্টারা কেউ যদি কোনো জায়গায় যান, তা প্রোটোকল হিসাবে রাস্তা ফাঁকা করে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। এনসিপি মনে করেছে যে আমাদের বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে এত সুযোগ সুবিধা প্রোটোকল টল পায়, আমরা কেন প্রোটোকল টল পাচ্ছি নি। মানে সেই ওরা ভাবছিল আমরা মনে হয় প্রোটোকলে যাচ্ছি। বিশাল বড় রাস্তায়, স্থানীয় পর্যায়ে এবার গ্রাম পর্যায়ে তো রাস্তা তো বড় থাকে না, ওই প্রোটোকল ভেবে মানে ওই ক্রিকেট বলকে ফুটবল দেখার মতন অবস্থা তাদের হয়েছে। পরবর্তীতে চাবি নিতে গেলে স্থানীয় লোকজন, ওখানে যারা 4-5 জন নাকি, তাদের উপর চড়াও হয়, তাদের সাথে বাক বিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তারা এটাকে হামলা বলে চালিয়ে দেয়। ওখানে ঠাকুরগাঁয়ে যিনি মুখ্য এনসিপির মুখ্য সমন্বয়ক, উনি বিবৃতি দেন তাদের উপরে হামলা হয়েছে এবং বিশেষ করে সার্জিস হাসনান নাইটকে উদ্দেশ্য করেই নাকি হামলা করার তাদের উদ্দেশ্য ছিল। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখার পরে এই সমন্বয়ক, ঠাকুরগাঁয়ের মানে মুখ্য সমন্বয়ক, উনি আবার বলেছেন না, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ছিল, হামলা টাইপের কোনো কিছুই ছিল না। মানে ওই যে আমি প্রথমেই বলছিলাম যে ভাই, পুলিশ প্রোটোকল চাই তারা, পুলিশ প্রোটোকল, যে পুলিশ প্রোটোকল ছাড়া আমাদের জীবন ঝুঁকিপূর্ণ, আমাদের নিরাপত্তার খুব অভাব। এখন আল্লাহ জানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো হাসনান নাইট সার্জিসের আবার আছে, বোঝেন, অস্ত্র আছে কিনা, লাইসেন্স করা অস্ত্র আছে কিনা। দেখা যায় ওই আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া মন্ত্রী পর্যায়ের লোক, এই জন্য বয়স 30 না হলেও, ট্যাক্স না দিলেও 2খানা অস্ত্রের লাইসেন্স পেয়েছে। আর ওদেরই বন্ধু বলে, ওদেরই ছোটো ভাই হাসনাত সার্জিস নাইট, তারা আবার দেখা যায় মানে ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মানে আশেপাশে থাকা তার বন্ধু বলেই সেও আবার অস্ত্র, তারাও আবার অস্ত্র পাইছে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, ঠাকুরগাঁয়ের বিষয়টি অনাকাঙ্ক্ষিত, তারা হামলা বলিয়ে একটু সিম্পিতি আলাপতি নিতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই জায়গা থেকে তাদেরকে সরে আসতে হয়েছে। আর কত কিছু দেখা লাগবে রে ভাই, এভাবে করে নিজেদেরকে হাসির পাত্রে পরিণত করেছে এনসিপির নেতা কর্মীরা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।